হ্যালো বন্ধুরা, আজ নিশ্চয়ই সবার বাড়িতে রাতে নিরামিষ আর ভাত হচ্ছে না, তাই ঝটপট একটা ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। ছানার কোফতা। এখানে দেখতেই পাচ্ছ আমরা ফ্রম স্ক্র্যাচ রান্নাটা করছি। দুধ জাল দিয়ে লেবু মিশিয়ে যেরকম নর্মালি ছানা বানানো হয় সেরকমভাবেই ছানাটা আগে বানিয়ে নেওয়া হচ্ছে। ছানাটাকে ছেঁকে তুলে স্ট্রেনার দিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। যতটা জল ঝরানো যায় সেটাই তোমরা চেষ্টা করবে, তাহলে ততটাই কোফতাটা ভালো হবে। আমরা চেষ্টা করেছি যতটা চেপে চেপে স্ট্রেন করে বের করা যায়। এটা হচ্ছে ছানা উইদাউট ওয়াটার। এরপর ছানাটার মধ্যে স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেমন এখানে ভিডিওতে দেখাচ্ছি। ছানাটা মোটামুটি মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা 100 ময়দা মিশিয়েছি, যাতে ফেটে না যায় তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে। ময়দা মিশিয়ে ভালো করে মেখে ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আরেকটা বাটিতে সবগুলো মশলা দিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তাতে হলুদ ছিল, লঙ্কার গুঁড়ো ছিল, নুন, চিনি, জিরে গুঁড়ো আর আদা বাটা। নিরামিষ রেসিপি আর ঝটপট বলেছিলাম, তাই ঝটপট। এবার তেলটা গরম যেহেতু হয়ে গেছে কড়াইতে, তাই জন্য ওই গোল গোল শেপ দেওয়া ছানাগুলোকে আমরা তেলে ভেজে নিলাম। ভেজে আরেকটা বাটিতে সাইড করে তুলে রাখলাম। এরপর আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে বাটিতে রাখা মশলাগুলো একসাথে সব দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দই দিয়ে দিয়েছি। দই দিয়ে আরেকটু নাড়িয়ে যখন মশলাটা কষে কষে গেছে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এরপর ঢাকনা খুলে আগের থেকে ভেজে রাখা ছানার বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু 5-10 মিনিট ঢেকে রাখবো। মোটামুটি যখন দেখবো হয়ে গেছে, জাস্ট খুলে গরম গরম সার্ভ করব ছানার কোফতা কারি।